যেসব প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা ডেলিভারি করে, আর যেসব প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। আমরা এসেছি একভাবে মা থেকে ডাইরেক্ট, কিন্তু আপনি মুরগির বাচ্চাকে যদি দেখেন সে ডাইরেক্ট আসে নাই, মা থেকে ডিম, ডিম থেকে বাচ্চা। একটা হচ্ছে ডাইরেক্ট চলে আসা, যেমন আপনি আমি আসলাম, হাতির বাচ্চা আসলো, ঘোড়ার বাচ্চা আসলো। আর একটা হচ্ছে দেখেন কুমিরের ডিম, ডিম থেকে কি বাচ্চা বলে না, ডিম থেকে সিস্টেম কয়টা? গরুও প্রাণীর অংশ, মানুষও প্রাণীর অংশ। মানুষ বাচ্চা ডেলিভারি করে, একটু জোরে বলি। কুমির কিন্তু ডিম ডেলিভারি করে, বাচ্চা ডেলিভারি করে না। মুরগি বাচ্চা ডেলিভারি করে না, ডিম ডেলিভারি করে। এবার দোনোটাই প্রাণীর অংশ, কারা বাচ্চা দেয় কারা ডিম দেয়? প্রশ্ন যখন করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে, উনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন, ওনাকে হয়তো বাজানোর জন্য প্রশ্নটা করেছিল যে হয়তো উত্তর দিতে পারবে না। প্রশ্নকারী বলে, ইসলামে নাকি সব জানা আছে, কোরআনে নাকি সব ব্যাখ্যা আছে, বলুন তো কে বাচ্চা দেয় আর কেউ ডিম দিয়ে বাচ্চা দেয়? উনি মুস্কি হেসে উত্তর দিলেন, এত সামান্য প্রশ্ন আমাকে করলা, আমি তো ভাবলাম অনেক কঠিন প্রশ্ন করবা। বলে যে এটা আপনার কাছে সামান্য মনে হয়? এমন প্রশ্ন আর হাজার মানুষের কাছে করেছি, ওরা উত্তর দিবে তো দূরের কথা, প্রশ্ন শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। কে বাচ্চা দেয়, কে ডিম থেকে বাচ্চা দেয়? হযরত মৌলা আলী শের খোদা, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, ওই মদিনা ওয়ালার এলমের শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেসব প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা ডেলিভারি করে, আর যেসব প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। মানুষের কান ভিতরে না বাহিরে? একটু জোরে বলি। হাতির কান বাহিরে, গরুর কান বাহিরে, ছাগলের কান বাহিরে, বাঘের কান বাহিরে, বাঘের কান ডাইরেক্ট ডেলিভারি। মুরগির কান, কুমিরের কান ভিতরে, হাঁসের কান ভিতরে, যত প্রাণীর কান ভিতরে, যত প্রাণীর কান বাহিরে ডাইরেক্ট বাচ্চা। ভিতরওয়ালারা ডিম থেকে দেয়। এই ছোট্ট ছোট্ট গভীর মারাত্মক ধরনের প্রশ্নের উত্তর কোথাও না থাকলেও সেটার উত্তরও ইসলামের মধ্যে আছে। তাহলে সেই ইসলাম নিয়ে আমরা পিছিয়ে পড়ার তো কোনো কথা ছিল না। যেখানে অভিভাবক আছেন রব্বুল আলামিন, যেখানে নবী আছে রাহমাতুল লিল আলামিন, যেখানে কিতাব আছে কোরআনুল আযীম, তো সেখানে পিছিয়ে পড়ার তো কোনো প্রশ্ন আসে না। আমরা নিজেদের ব্যর্থতার কারণে আজকে নিজেরাই পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আসুন একটু বোঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মওজুদা হুজুর আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আপনাদের সহযোগিতা আওয়াজকে সাথে নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। পুরা সিস্টেম সাজালেন কে? আল্লাহ। ভাই একটু বলি কথা, সাজালেন কে? আল্লাহ। ওই স্রষ্টার পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলি। কথাটা শুনতে যতটুকু হালকা, ভিতরটা কিন্তু ততটুকু ভারী। আল্লাহর পছন্দের ইসলাম। এতগুলা ধর্ম থাকতে আল্লাহর ইসলাম কেন পছন্দ হলো? এতগুলা ধর্ম থাকতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন ইসলাম কিভাবে পেল? এবার বলেন, ধর্ম কি গরু ছাগল পশুর জন্য না মানুষের জন্য? এই মানুষের নাট বল্টু কোন জায়গায় কি আছে সেটা জানে কে? আল্লাহ। জোরে বলি, কে জানে? আল্লাহ। কোন জায়গায় টাইট দিলে সোজা হবে জানে কে? আল্লাহ। কোন জায়গায় ছাড় দিলে কি হবে জানে কে? যেই আল্লাহ মানুষের স্রষ্টা, সেই আল্লাহ যে ধর্ম সাজিয়েছেন এটার নাম ইসলাম। তো উনি জানেন কোনটা দিয়ে কি করতে হয়। সুবহানাল্লাহ বলি। আপনি আমাকে কখনো মাপতে পারবেন না, আমি আপনাকে কখনো মাপতে পারবো না। হ্যাঁ, মাপতে পারবো, সেই মাপটা কি 50-50% হতে পারে, সঠিকও হতে পারে, ভুলও। বলেন না, সঠিকও হতে পারে, ভুলও। আমাদের অনেক অনুমান অনেক সময় ভুল হয়ে যায় না? হতে তো পারে, কারণ আমরা হচ্ছে সৃষ্টি, স্রষ্টা সাজিয়েছেন ইসলাম। এবার লাস্টের দিকে এসে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, যেটার ভিতরে সমগ্র বিশ্ব ভান্ডারকে আল্লাহ দান করে দিয়েছেন। যদি কষ্ট না হয় আর একটু জোরে করে বলি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম।
বাবা কথা বলেন না প্লিজ। বলছেন কে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ধর্ম দিয়েছি মানুষের জন্য, যদি মানুষ এটা পালন করে দুনিয়াও তার জন্য জান্নাত হবে, পরকালও চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে। সুবহান। জান্নাতের অপর অর্থ হচ্ছে সুখ এবং শান্তি, যেটা সব মানুষেরই চাওয়া। সবার চাওয়ার মধ্যে আইফোন নাই, সবার চাওয়ার মধ্যে রেঞ্জ রোভার নাই, সবার চাওয়ার মধ্যে গয়না নাই, কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামত ধনী গরিব বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে, একটু শান্তিতে থাকতে। এবার আওয়াজ দিয়ে বলেন, সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম। এবার আল্লাহ পাক বলছে, যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো, লালন করো, পালন করো, আমি আল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের সারা দিনে পানি তো খাওয়া লাগবে। আল্লাহ পাক বলে, পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে, তৃষ্ণাও নিবারণ হবে, তোমার শরীরের জন্য উপকার হবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সারা দিন কাজ করে রাত্রে ক্লান্ত শরীরে একটু তো ঘুমের দরকার। ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার হবে, ব্রেন ভালো থাকবে, তোমার হার্ট ভালো থাকবে, আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ঘুমের সিস্টেমটা পর্যন্ত শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনে যা দরকার সব উত্তর ইসলামে আছে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, পিছনের ভাইদের আওয়াজ পাচ্ছি না আমি। একটা মানুষের যা দরকার কল্যাণকর প্রত্যেকটা কিছুর উত্তর ইসলামে। শিখি নাই দোষ, জানার চেষ্টা করি নাই দোষ। নামাজ ভুল হলে কি হবে, রোজা ভুল হলে কি হবে, রোজা ভাঙার কারণ মোটামুটি কম বেশি সবাই আলেম উলামার থেকে জানার চেষ্টা করেছি। কিন্তু বিয়ের আগে কখনো কোনো স্বামী জানতে চাই না স্বামীর হক কি, স্ত্রী জানার চেষ্টা করি নাই স্ত্রীর হক কি। যার কারণে স্বামী স্ত্রীর অভাব নাই, কিন্তু দিন দিন ডিভোর্স বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। স্বামী জানে না বউ কাকে বলে, বউ জানে না স্বামী কাকে বলে। বেশিরভাগ মানুষ মনে করে তিনটা কবুল বললাম বাস হয়ে গেছে জামাই বউ। এটা আওয়াজ দেন না রে ভাই। অথচ এখানেও পার্টিকুলারলি ভাবে আল্লাহ তাআলা স্বামীর দায়িত্ব আলাদা করে দিয়েছেন, স্ত্রীদের দায়িত্ব আলাদা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ইসলাম কাদের দরকার? যাদের ভিতরে শান্তির দরকার তাদের ইসলাম দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? যাদের ভিতরে কিসের দরকার? শান্তির দরকার, তাদেরই ইসলাম দরকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহর নিয়ামত ছাড়া, রহমত ছাড়া তোরা কেউ ভালো থাকতে পারবি না। আর আমি আল্লাহ ইসলামকে এমনভাবে সাজিয়ে দিয়েছি, ইসলামের সমস্ত নিয়মকে মাঝখানে রেখে আমি আল্লাহর নিয়ামত ইসলামের চতুর্পাশে আমি আল্লাহ দান করে দিয়েছি। আপনি শুনলে অবাক হবেন, ইসলামিক নিয়মে পানি পান করলে তৃষ্ণাও মিটে, শরীরের উপকারও হয়। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমি ভালোবাসা দিয়ে বলার চেষ্টা করছি, আপনারাও আশা করব যে ভালোবাসার সাথে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কি মনে হয় এইসব বিষয় আসলে জানার বোঝার দরকার আছে? দিন দিন আমাদের ইসলামকে খুব মিসইউজ করা হচ্ছে। নতুন জেনারেশনের কাছে ইসলামটাকে কেমন জানি একটা খেলনার পুতুল বানিয়ে দেওয়া হচ্ছে, একটা মহল। যার কারণে পরবর্তী প্রজন্ম, আপনি তো করে গেলেন কিন্তু ভিডিও তো থেকে গেল, পরবর্তী প্রজন্ম আপনার নাতি নাতির ঘরের প্রতিরা কি ইসলামে থাকবে কিনা সেই প্রশ্নটা একবার নিজেকে করতে হবে। তো একটু জোরে বলেন না। আপনি কামাচ্ছেন আজকে, নিজের শরীরের ঘাম জড়াচ্ছেন কেন? ছেলে মেয়ে নাতিরা যেন মোটামুটি একটা, আপনি বড় হয়েছেন ভাঙ্গা করে কিংবা মাটির করে, আপনার চাওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা নাতিরা যেন চারতলা বিল্ডিং এ থাকতে পারে, যে কষ্ট আমি পেয়েছি তারা যেন না পাই, এটাই তো চাওয়া। একজন বাবা হিসেবে, দাদা হিসেবে এই চাওয়া যেরকম আপনার অধিকার, একজন মুসলমান হিসেবেও আপনার একটা কর্তব্য আছে, আপনার পরবর্তী প্রজন্মরা সেই ইসলামটা পাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। যেমন ইসলামের কিছু বেসিক জ্ঞান আছে,
প্রধান ফেরেশতা কয়জন, ওনাদের নাম কি? বিভিন্ন প্রশ্ন আছে না? আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অনেকেই বেসিক জ্ঞানটাও শিখে নেয়। অনেকে আবু বকর সিদ্দিকের নামও জানে না, কারণ ওই পরিবার থেকে সেই জিনিসটা তো শেখানো হয় নাই, যেটা আপনারা ছোটবেলায় আপনাদেরকে মা বাবা শিখিয়েছেন। একটু বলেন না ভাইয়া? তো এই সমস্ত জায়গায় আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কি মনে হয়? আপনাদের জ্ঞান বিবেকে কি মনে হয় সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। এই আল্লাহ ইসলাম দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য। এই ইসলামের প্রচার করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রধানত ওনারা দুই গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রাসূল। সুবহানাল্লাহ বলি। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম ধর্ম নতুন নয়। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নামই ইসলাম। না সুবহানাল্লাহ গরজায় হন, একবার আরেকখান আস্তে করে হন। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নাম কি? সবাই বলতে হবে, ধর্মের নাম কি? আমাদের ধর্মের ইসলামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে দেখবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে পাবেন। বেসিক রং ভিন্ন। কোন জায়গায় ইসলাম মূসা নবীর মাধ্যমে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম দাউদ নবীর নামে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম ইউসুফ নবীর রঙে প্রকাশ হয়েছে, কোন জায়গায় ইসলাম হযরত ইসহাক নবীর চরিত্রে প্রমাণ হয়েছে, কোন জায়গায় ইসলাম আইয়ুব নবীর ধৈর্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কোন জায়গায় ইসলাম ঈসা নবীর মুজিজার মাধ্যমে প্রকাশিত হয়েছে, কোন জায়গায় ইসলাম নবী রাহমাতুল লিল আলামিনের শানে প্রচারিত হয়েছে। ধর্ম কয়টা? এই একটাই। কারণ আল্লাহ কয়জন? আল্লাহর পছন্দের ধর্ম। এবার নবী 1 লক্ষ 2 লক্ষ 40 লক্ষ যত লক্ষই নবী বলেন না কেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ধর্মেরই খেদমত করেছেন। আর সে ধর্মের নাম কি? সবাই গর্জন দিয়ে বলেন, সে ধর্মের নাম কি? তো নবীজি আসার পর চলে যাওয়ার একটা টাইম আসে না নাই? এবার পুরা বিশ্বের ইসলামের দায়িত্ব আল্লাহ দিলেন নবীকে। নবীজি বললেন, আল্লাহ আমি আসার চাইতে যাওয়ার মধ্যে বেশি খুশি। মনে রাখবেন, মৃত্যু কারো জন্য ভয়ের কারণ, আবার মৃত্যু কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলি। মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে মহা ঈদের দিন। কারণ ওই দুনিয়ার কষ্ট, যে কষ্টগুলোর মধ্যে উনি সবর করেছে, ঈমানের মৃত্যুর পরে রবের রহমতে ওই কষ্ট ওনাকে আর স্পর্শ করতে পারবে না। উনি এমন পথে যাত্রা শুরু করছেন, যে যাত্রার সেকেন্ডে সেকেন্ডে ডানে বামে সামনে পিছে উপরে নিচে রবের রহমত আর রহমত, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। সুবহান। দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে, কারোর সামনে যদি কোনো কারণে আপনি একবার মাথা নত করেন, জীবনও তার সামনে আর মাথা দিতে পারবে। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যত মাথা ঝুঁকাবেন তত মাথা আপনার উপরের দিকে যাবে। সুবহানাল্লাহ। রবের দরবার এমন মহান দরবার, যত কপাল ঝুঁকাবেন, যত মাথা ঝুঁকাবেন, আল্লাহ আপনার চতুর্দিকে মাথাটা তত উঁচু করে কথা বলার সুযোগ করে দিবে, সম্মানের ব্যবস্থা করে দিবে, ইজ্জতের ব্যবস্থা করে দিবে, শান্তির ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, বুদ্ধিমানরা কি সিজদা দিবে না সিজদা দিবে না? কারা? বুদ্ধিমানরা। যাদের ইজ্জত দরকার, ঠিক, একটা আওয়াজ দেন না, বলেন। যাদের সম্মান দরকার তারা সিজদা দিবে, যাদের নিয়ামত দরকার তারা সিজদা দিবে, যাদের ভিতরে প্রশান্তি দরকার তারাই সিজদা দিবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, গাউসিয়া, ইয়া গাউসিয়া, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আসেন আমার ভাইয়েরা, ইসলাম মানার দরকার কাদের? যাদের লাভ দরকার। ঠিক। যারা বলবে যে আইসি চাইছি খাইছি মরে যাবো, আমার কি, আপনাদের ইসলাম না মানলেও চলবে। ঠিক। আর যারা লাভ বুঝে, যারা লাভ বুঝে লাগবে, বলে না, যাদের লাভ বুঝে লাগবে। এবার আসেন,
আপনি যে পানিটা খাচ্ছেন তৃষ্ণা নিবারণের জন্য, ডাক্তাররা বলে এই তাড়াতাড়ি পানি খাইস না, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। ও কেমনে খাইতাম? এক ডুব, দুই ডুব, তিন ডুব, তারপরে খা। একই কথা 1450 বছর আগে নবী বলছেন। পানি খাওয়ার সিস্টেমটা আপনারা বলবেন। আপনার এই এলাকার নাম কি ভাইয়া? জামতলা। জামতলার পানি যখন তৃষ্ণার্তী ব্যক্তি খাবে, দাঁড়িয়ে না বসে? বসে। বুটিচংয়ের পানি? বসে। একটু জোরে বলতে হবে। বসে। ঢাকার পানি? বসে। চিটাঙের পানি? বসে। সিলেটের পানি? বসে। বাংলাদেশের পানি? বসে। পাকিস্তানের পানি? বসে। দুবাইয়ের পানি? বসে। আরেকটু জোরে। বসে। ইউরোপের পানি? বসে। লন্ডনের পানি? বসে। আমেরিকার পানি? বসে। সুইজারল্যান্ডের পানি? বসে। নিউজিল্যান্ডের পানি? জমজমের পানি? দাঁড়িয়ে শুনি নাই, শুনি নাই, শুনি নাই। দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত পানি পানকারী পানি খায়, বসে বসে। কিন্তু যখন আপনার হাতে জমজম চলে আসবে, কখনো কি ভেবে দেখেছেন? পানি তো পানি, পানি এটার গুণ হচ্ছে H2O, যদি আমি ভুল বলে না থাকি যুবক ভাইয়েরা, H2O। তো জমজমের পানিও তো H2O। দুই পানি তো পানি। নবী বলছেন সব পানি বসে খাও, জমজমেরটা দাঁড়িয়ে খাও। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকে একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, বিজ্ঞানের কাজ আবিষ্কার করা, ঠিক। স্রষ্টার কাজ সৃষ্টি করা। ঠিক। বিজ্ঞানের ক্ষমতা যেখানে গিয়ে মাত্র শেষ হয়, সেখান থেকে ইসলামের জানা ক্ষমতা বলা মাত্র শুরু হয়ে যায়। বলেন সুবহান। ইসলামের শুরু যেখানে, বিজ্ঞান সেখানে পৌঁছাতে জীবনে পারবে না। সব পানি বসে, জমজমের পানি। দাঁড়ায়া। যারা সরাসরি মক্কা মদিনা শরীফ গিয়েছেন, এমন কেউ থাকলে একটু কষ্ট না হলে হাত তুলি। কে আছেন? যারা হাত তুলেছেন তারা উত্তর দিবেন। আমার ভাই যারা আজকে হাত তুলতে পারে নাই, তাদেরকে আল্লাহ পাক একবার যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সচক্ষে কাবাত মদিনাতুল মুনাওয়ারা নিজের চোখে দেখার তৌফিক দান করেন। আমিন। রমজান মাসে যখন আপনারা কেউ গিয়েছেন রমজান মাসে উমরায়? আচ্ছা, আমার ভাই গিয়েছেন। আচ্ছা, সারাদিন ক্ষুধার্ত, বুকে তৃষ্ণা, এদিকে গরম, আরবের গরম যেটা হয় আর কি, এখানে অনেকে আছে তো রমজানের মধ্যে দেখবেন 3-4টা বোতল ফ্রিজে ঢুকাই দে, কয় ইফতারের সময় খাইয়া লাইট করে নাও। ঠিক। 2-3 গ্লাস খাওয়ার পর আর আর ওইসব কথা কয় না। 2-3 গ্লাস খাওয়ার পর আর খাওয়া যায় না। এটা বাস্তবতা। যেটা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন তারা জানে, যখন ইফতারের সময় হয় সুফরা বিছাই দেয়, সবাই গিয়ে এখানে মেহমানদারি করানোর জন্য ব্যস্ত হয়। ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন। যখন এখানে বসে, বসার পর যখন রোজাদার ব্যক্তি অপেক্ষা করতে থাকে দোয়া দরুদের মাধ্যমে, হঠাৎ করে যখন কানের মধ্যে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রথমে কি খায়? খেজুর। খেজুরটা খাওয়ার পরে, একটা অথবা দুইটা খাওয়ার পরে জমজম খায়। আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন এরপর আর কি কি খাইতে পারে, একটু লিস্টি দিতে বলেন। 2টা খেজুর খাওয়ার পর, জমজম খাওয়ার পরে। আমি শুনি নাই। কার ফ্যাট বসছে জানেননি? যে আপনার এলাকায় ইফতারির সময় পুরো থাল নিয়ে বসলো, খাইয়া ফ্যাট ভরে না। শয়তানের। সুবহানাল্লাহ জোরে কয়। ব্যাপার কি জেনে রাখবেন, পৃথিবীর সমস্ত পানি মানুষের তৃষ্ণা মিটায়, একমাত্র জমজম যেটার পানি মানুষের তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়, তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। সুবহানাল্লাহ বলতে থাকবে। তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। শুধু তাই নয়, রোগীর রোগ মুক্তির জন্য এই জমজমের পানি শেফার ওষুধ হিসেবে কাজ করে। বলেন সুবহান। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় করোনাকালীন সময়ে দিছেনি? ভ্যাকসিন। এখানে অনেকে আছে কয় করোনায় মরে যাবো, তারপরে ভ্যাকসিন দিতাম না। ঠিক ঠিক। একজন দুইজনও নাই মনে হয়, আছে আছে আছে। কয় মরতে রাজি, সুই খাইতে রাজি না। ঠিক। আছে না এরকম অনেক? আছে।
আচ্ছা, করোনার কি কোনো ওষুধ আছে? না। তো এটা কি শুনেন, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। হামলা করতেছে 200 মাইল বেগে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 100, তো 200 যখন 100-কে ধরবে স্বাভাবিক ভেঙে তো যাবে। তখন সেই ওই ওষুধটা কি করছে জানেন, আপনার 100টাকে পাওয়ারটা বাড়িয়ে 200-250 বানাই ফেলছে। হামলা করলেও যেন আপনি মোটামুটি টিকে যেতে পারেন, সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভিতরে জমজম এমন পানি যেটা খাওয়ার পরে মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সেজন্য যারা আরব দেশে থাকে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাত, ওই এলাকার মানুষগুলা অসুস্থর সংখ্যা কম। ভাইয়া একটু কষ্ট না হলে বলি, আমাদের অসুস্থতার সংখ্যা, জমজম খানেওয়ালার অসুস্থতার সংখ্যা, চিৎকার দিয়ে বলেন আপনার এলাকায় নলকূপের পানি উঠে নিচে থেকে, লেভেল দিন দিন কমে। ঢাকা শহরে যদি আপনি জিজ্ঞেস করেন পানির লেভেল, সেজন্য দেখুন ঢাকা শহরে টিউবওয়েল দেওয়া বন্ধ করে দিছে, সব ওয়াসা। ঠিক। বলি না ভাইয়া, সব রিপেয়ারিং পানি। নলকূপ থেকে আপনার এলাকায় যেরকম পানি তুলেন ওখানে আপনি পারবেন না, অনুমতি নাই, কারণ নিচের লেভেলটা তো পানি নেমে যাচ্ছে। জমজম এমন একটি কুদরতি ব্যবস্থাপনার পানি, 1000 বছর ধরে পানি কোটি কোটি মানুষের মুখে গিয়ে পৌঁছায়েছে, কিন্তু লেভেল এখনো পর্যন্ত কমে নাই। সেজন্য দেখবেন অনেকে যখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা ঘুরে আসে, তার সাথে ভাই জমজম আসেনি, ভাই জমজম আসেনি। আপনাদের এখানে জিজ্ঞেস করেন এটা, ভাই জমজম আসেনি, থাকলে আমার একটু দেন। সুবহানাল্লাহ। ইসলাম সব দিক দিয়ে গোছানো। আফসোস আমাদের জন্য, আমরা ইসলামকে ধারণও করতে জানিনি, লালনও করতে জানিনি, ইসলাম ভিতরে আমরা বসাতেও জানিনি, যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পরও, সৃষ্টিতে আশরাফুল মখলুকাত হওয়ার পরও, কুনতুম খায়রা উম্মতি হওয়ার পরও আজকে আমাদের অবস্থান ওই পিছনের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, পিছনের সারিতে দাঁড়িয়ে আছি, কারণ আমরা ইসলামকে লালন করার মতো করতে জানিনি, নবীকে মোহাব্বত করার মতো করতে জানিনি, আল্লাহকে ভয় পাওয়ার মতো পাইতে জানিনি। ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতগুলো একটু নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা শুনেন, শুনতে একটু খারাপ লাগলো বলি, আপনাদের এলাকায় মেহমানদারির সময় ছাগল, মুরগি, গরু জড়ায় তো, একজনে চিন্তা করতেছে, কয় ছাগল আর কুত্তা তো সাইজ এক, সাইজ ছাগল আর কুত্তার সাইজ এক। কাটতে লাইলে কে বুঝবো? নাউজুবিল্লাহ। কাট খাওয়াই দে, বাঁচবো তো। 15,000 টাকা চাউল কেটা কিনবো রাস্তা থেকে একটা দইরা, নাউজুবিল্লাহ। খাওয়াইয়া দাওয়াইয়া সবাই লোড করছে, পরের দিন হসপিটাল ভরে গেছে। বুঝবেন কথা, পরের দিন হসপিটাল। এবার পুলিশে মামলা হওয়ার পরে যখন পুলিশ এসে তদন্ত করছে, তখন কয় ছাগলের জায়গার কুত্তা কয়। এবার তারা যখন ধরছে, তে কয় এ কিরে খাওয়াইলে কি লেগা? কয় ছাগল আর কুত্তা তো সেম সেম, নাউজুবিল্লাহ। সাইজে টাইজে সমান। ছাগলেরও সাইরফা, কুত্তারও এসব কথা কয় না। সাইরফা। ছাগল আর কুত্তার সাইজটাই সেম সেম মনে করছে, খাওয়াই দিছি। তখন সেই পুলিশ মহল বলে, ডাক্তারের কাছে চল, বুঝাই তোকে ইসলাম কেন কুত্তা খাওয়া হারাম করেছে। সুবহানাল্লাহ বলা যাবে? ইসলামে ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া হারাম। প্রত্যেকটা গোস্তই বিষ থাকে। কি থাকে ভাইয়া? বিষ। আমার মা বোন যখন রান্না করে আপনারা দেখবেন সেখানে গরম পানিতে দেয়, ঠিক আছে? যার কারণে দুইটা কাজ হয়, একটা হচ্ছে গোস্ত নরম হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে বিষ। ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা গেল, দেখা যায় গরুর গোস্ত, ছাগলের গোস্ত রান্না করার সঠিক নিয়মে রান্না করলে বিষের মাত্রা কমতে থাকে, আর যেগুলোকে ইসলাম হারাম করেছে সেগুলোর গোস্ত রান্না করতে গেলে বিষের মাত্রা বাড়তে থাকে। ইসলাম তাই আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। বলেন যেসব প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা ডেলিভারি করে, আর যেসব প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। আমরা এসেছি একভাবে মা থেকে ডাইরেক্ট, কিন্তু আপনি মুরগির বাচ্চাকে যদি দেখেন, সে ডাইরেক্ট আসে নাই, মা থেকে ডিম, ডিম থেকে বাচ্চা। একটা হচ্ছে ডাইরেক্ট চলে আসা, যেমন আপনি আমি আসলাম, হাতির বাচ্চা আসলো, ঘোড়ার বাচ্চা আসলো। আর একটা হচ্ছে দেখেন কুমিরের ডিম, ডিম থেকে কি বাচ্চা বলে না, ডিম থেকে
সিস্টেম কয়টা? গরুও প্রাণীর অংশ, মানুষও প্রাণীর অংশ। মানুষ বাচ্চা ডেলিভারি করে, একটু জোরে বলি। কুমির কিন্তু ডিম ডেলিভারি করে, বাচ্চা ডেলিভারি করে না। মুরগি বাচ্চা ডেলিভারি করে না, ডিম ডেলিভারি করে। এবার দোনোটাই প্রাণীর অংশ, কারা বাচ্চা দেয় কারা ডিম দেয়? প্রশ্ন যখন করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে, উনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন, ওনাকে হয়তো বাজানোর জন্য প্রশ্নটা করেছিল যে হয়তো উত্তর দিতে পারবে না। প্রশ্নকারী বলে, ইসলামে নাকি সব জানা আছে, কোরআনে নাকি সব ব্যাখ্যা আছে, বলুন তো কে বাচ্চা দেয় আর কেউ ডিম দিয়ে বাচ্চা দেয়? উনি মুস্কি হেসে উত্তর দিলেন, এত সামান্য প্রশ্ন আমাকে করলা, আমি তো ভাবলাম অনেক কঠিন প্রশ্ন করবা। বলে যে এটা আপনার কাছে সামান্য মনে হয়? এমন প্রশ্ন আর হাজার মানুষের কাছে করেছি, ওরা উত্তর দিবে তো দূরের কথা, প্রশ্ন শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। কে বাচ্চা দেয়, কে ডিম থেকে বাচ্চা দেয়? হযরত মৌলা আলী শের খোদা, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, ওই মদিনা ওয়ালার এলমের শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেসব প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা ডেলিভারি করে, আর যেসব প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। মানুষের কান ভিতরে না বাহিরে? একটু জোরে বলি। হাতির কান, গরুর কান, ছাগলের কান, বাঘের কান, বাঘের কান ডাইরেক্ট ডেলিভারি। মুরগির কান, কুমিরের কান, হাঁসের কান, যত প্রাণীর কান ভিতরে, যত প্রাণীর কান বাহিরে ডাইরেক্ট বাচ্চা। ভিতরওয়ালারা ডিম থেকে দেয়। এই ছোট্ট ছোট্ট গভীর মারাত্মক ধরনের প্রশ্নের উত্তর কোথাও না থাকলেও সেটার উত্তরও ইসলামের মধ্যে আছে। তাহলে সেই ইসলাম নিয়ে আমরা পিছিয়ে পড়ার তো কোনো কথা ছিল না। যেখানে অভিভাবক আছেন রব্বুল আলামিন, যেখানে নবী আছে রাহমাতুল লিল আলামিন, যেখানে কিতাব আছে কোরআনুল আযীম, তো সেখানে পিছিয়ে পড়ার তো কোনো প্রশ্ন আসে না। আমরা নিজেদের ব্যর্থতার কারণে আজকে নিজেরাই পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আসুন একটু বোঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মওজুদা হুজুর আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আপনাদের সহযোগিতা আওয়াজকে সাথে নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। পুরা সিস্টেম সাজালেন কে? আল্লাহ। ভাই একটু বলি কথা, সাজালেন কে? আল্লাহ। ওই স্রষ্টার পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলি। কথাটা শুনতে যতটুক হালকা, ভিতরটা কিন্তু ততটুক ভারী। আল্লাহর পছন্দের ইসলাম। এতগুলা ধর্ম থাকতে আল্লাহর ইসলাম কেন পছন্দ হলো? এতগুলা ধর্ম থাকতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন ইসলাম কিভাবে পেল? এবার বলেন, ধর্ম কি গরু ছাগল পশুর জন্য না মানুষের জন্য? এই মানুষের নাট বল্টু কোন জায়গায় কি আছে সেটা জানে কে? আল্লাহ। জোরে বলি, কে জানে? আল্লাহ। কোন জায়গায় টাইট দিলে সোজা হবে জানে কে? আল্লাহ। কোন জায়গায় ছাড় দিলে কি হবে জানে কে? যেই আল্লাহ মানুষের স্রষ্টা, সেই আল্লাহ যে ধর্ম সাজিয়েছেন এটার নাম ইসলাম। তো উনি জানেন কোনটা দিয়ে কি করতে হয়। সুবহানাল্লাহ বলি। আপনি আমাকে কখনো মাপতে পারবেন না, আমি আপনাকে কখনো মাপতে পারবো না। হ্যাঁ, মাপতে পারবো, সেই মাপটা কি 50-50% হতে পারে, সঠিকও হতে পারে, ভুলও। বলেন না, সঠিকও হতে পারে, ভুলও। আমাদের অনেক অনুমান অনেক সময় ভুল হয়ে যায় না? হতে তো পারে, কারণ আমরা হচ্ছে সৃষ্টি। স্রষ্টা সাজিয়েছেন ইসলাম। এবার লাস্টের দিকে এসে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, যেটার ভিতরে সমগ্র বিশ্ব ভান্ডারকে আল্লাহ দান করে দিয়েছেন। যদি কষ্ট না হয় আর একটু জোরে করে বলি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। বাবা কথা বলেন না প্লিজ। বলছেন কে? আল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ধর্ম দিয়েছি মানুষের জন্য। যদি মানুষ এটা পালন করে, দুনিয়াও তার জন্য জান্নাত হবে, পরকালও চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের অপর অর্থ হচ্ছে সুখ এবং শান্তি, যেটা সব মানুষেরই চাওয়া।
সবার চাওয়ার মধ্যে আইফোন নাই, সবার চাওয়ার মধ্যে রেঞ্জ রোভার নাই, সবার চাওয়ার মধ্যে গয়না নাই, কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামত ধনী গরিব বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে, একটু শান্তিতে থাকতে। এবার আওয়াজ দিয়ে বলেন, সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম। এবার আল্লাহ পাক বলছে, যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো, লালন করো, পালন করো, আমি আল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের সারা দিনে পানি তো খাওয়া লাগবে। আল্লাহ পাক বলে, পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে, তৃষ্ণাও নিবারণ হবে, তোমার শরীরের জন্য উপকার হবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সারা দিন কাজ করে রাত্রে ক্লান্ত শরীরে একটু তো ঘুমের দরকার। ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার হবে, ব্রেন ভালো থাকবে, তোমার হার্ট ভালো থাকবে, আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ঘুমের সিস্টেমটা পর্যন্ত শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনে যা দরকার সব উত্তর ইসলামে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, পিছনের ভাইদের আওয়াজ পাচ্ছি না আমি। একটা মানুষের যা দরকার কল্যাণকর প্রত্যেকটা কিছুর উত্তর ইসলামে। শিখি নাই দোষ, জানার চেষ্টা করি নাই দোষ। নামাজ ভুল হলে কি হবে, রোজা ভুল হলে কি হবে, রোজা ভাঙার কারণ মোটামুটি কম বেশি সবাই আলেম উলামার থেকে জানার চেষ্টা করেছি। কিন্তু বিয়ের আগে কখনো কোনো স্বামী জানতে চাই নাই স্বামীর হক কি, স্ত্রী জানার চেষ্টা করি নাই স্ত্রীর হক কি। যার কারণে স্বামী স্ত্রীর অভাব নাই, কিন্তু দিন দিন ডিভোর্স বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। স্বামী জানে না বউ কাকে বলে, বউ জানে না স্বামী কাকে বলে। বেশিরভাগ মানুষ মনে করে তিনটা কবুল বললাম বাস হয়ে গেছে জামাই বউ। এটা আওয়াজ দেন না রে ভাই। অথচ এখানেও পার্টিকুলারলি ভাবে আল্লাহ তাআলা স্বামীর দায়িত্ব আলাদা করে দিয়েছেন, স্ত্রীদের দায়িত্ব আলাদা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ইসলাম কাদের দরকার? যাদের ভিতরে শান্তির দরকার তাদের ইসলাম দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? যাদের ভিতরে কিসের দরকার? শান্তির দরকার, তাদেরই ইসলাম দরকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি আল্লাহর নিয়ামত ছাড়া, রহমত ছাড়া তোরা কেউ ভালো থাকতে পারবি না। আর আমি আল্লাহ ইসলামকে এমনভাবে সাজিয়ে দিয়েছি, ইসলামের সমস্ত নিয়মকে মাঝখানে রেখে আমি আল্লাহর নিয়ামত ইসলামের চতুর্পাশে আমি আল্লাহ দান করে দিয়েছি। আপনি শুনলে অবাক হবেন, ইসলামিক নিয়মে পানি পান করলে তৃষ্ণাও মিটে, শরীরের উপকারও হয়। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমি ভালোবাসা দিয়ে বলার চেষ্টা করছি, আপনারাও আশা করব যে ভালোবাসার সাথে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কি মনে হয় এইসব বিষয় আসলে জানার বোঝার দরকার আছে? দিন দিন আমাদের ইসলামকে খুব মিসইউজ করা হচ্ছে। নতুন জেনারেশনের কাছে ইসলামটাকে কেমন জানি একটা খেলনার পুতুল বানিয়ে দেওয়া হচ্ছে, একটা মহল। যার কারণে পরবর্তী প্রজন্ম, আপনি তো করে গেলেন কিন্তু ভিডিও তো থেকে গেল, পরবর্তী প্রজন্ম আপনার নাতি নাতির ঘরের প্রতিরা কি ইসলামে থাকবে কিনা সেই প্রশ্নটা একবার নিজেকে করতে হবে। তো একটু জোরে বলেন না। আপনি কামাচ্ছেন আজকে, নিজের শরীরের ঘাম জড়াচ্ছেন কেন? ছেলে মেয়ে নাতিরা যেন মোটামুটি একটা, আপনি বড় হয়েছেন ভাঙ্গা করে কিংবা মাটির করে, আপনার চাওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা নাতিরা যেন চারতলা বিল্ডিং এ থাকতে পারে, যে কষ্ট আমি পেয়েছি তারা যেন না পাই, এটাই তো চাওয়া। একজন বাবা হিসেবে, দাদা হিসেবে এই চাওয়া যেরকম আপনার অধিকার, একজন মুসলমান হিসেবেও আপনার একটা কর্তব্য আছে, আপনার পরবর্তী প্রজন্মরা সেই ইসলামটা পাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। যেমন ইসলামের কিছু বেসিক জ্ঞান আছে। প্রধান ফেরেশতা কয়জন, ওনাদের নাম কি, বিভিন্ন প্রশ্ন আছে না? আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অনেকেই বেসিক জ্ঞানটাও শিখে নেয়। অনেকে আবু বকর সিদ্দিকের নামও জানে না, কারণ ওই পরিবার থেকে সেই জিনিসটা তো শেখানো হয় নাই, যেটা আপনারা ছোটবেলায় আপনাদেরকে মা বাবা শিখিয়েছেন। একটু বলেন না ভাইয়া। তো এই সমস্ত জায়গায় আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কি মনে হয়? আপনাদের জ্ঞান বিবেকে কি মনে হয় সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। এই আল্লাহ ইসলাম দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য। এই ইসলামের প্রচার করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রধানত ওনারা দুই গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রাসূল। সুবহানাল্লাহ বলি। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম ধর্ম নতুন নয়। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নামই ইসলাম। না সুবহানাল্লাহ গরজায় হন, একবার আরেকখান আস্তে করে হন। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নাম কি? সবাই বলতে হবে, ধর্মের নাম কি? আমাদের ধর্মের ইসলামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে দেখবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে পাবেন। বেসিক রং ভিন্ন। কোন জায়গায় ইসলাম মূসা নবীর মাধ্যমে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম দাউদ নবীর নামে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম ইউসুফ নবীর রঙে প্রকাশ হয়েছে, কোন জায়গায় ইসলাম হযরত ইসহাক নবীর চরিত্রে প্রমাণ হয়েছে, কোন জায়গায় ইসলাম আইয়ুব নবীর ধৈর্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কোন জায়গায় ইসলাম ঈসা নবীর মুজিজার মাধ্যমে প্রকাশিত হয়েছে, কোন জায়গায় ইসলাম নবী রাহমাতুল লিল আলামিনের শানে প্রচারিত হয়েছে। ধর্ম কয়টা? এই একটাই। কারণ আল্লাহ কয়জন? আল্লাহর পছন্দের ধর্ম। এবার নবী 1 লক্ষ 2 লক্ষ 40 লক্ষ যত লক্ষই নবী বলেন না কেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ধর্মেরই খেদমত করেছেন। আর সে ধর্মের নাম কি? সবাই গর্জন দিয়ে বলেন, সে ধর্মের নাম কি? তো নবীজি আসার পর চলে যাওয়ার একটা টাইম আসে না নাই? এবার পুরা বিশ্বের ইসলামের দায়িত্ব আল্লাহ দিলেন নবীকে। নবীজি বললেন, আল্লাহ আমি আসার চাইতে যাওয়ার মধ্যে বেশি খুশি। মনে রাখবেন, মৃত্যু কারো জন্য ভয়ের কারণ, আবার মৃত্যু কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলি। মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে মহা ঈদের দিন। কারণ ওই দুনিয়ার কষ্ট, যে কষ্টগুলোর মধ্যে উনি সবর করেছে, ঈমানের মৃত্যুর পরে রবের রহমতে ওই কষ্ট ওনাকে আর স্পর্শ করতে পারবে না। উনি এমন পথে যাত্রা শুরু করছেন, যে যাত্রার সেকেন্ডে সেকেন্ডে ডানে বামে সামনে পিছে উপরে নিচে রবের রহমত আর রহমত, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। সুবহান।